হাজারীবাগে জমি দখল সিন্ডিকেটের কবলে প্রবাস ফেরত বকুল, পেছনে নাজমা সেনেটারি নাসির চক্র। বিস্তারিত দেখুন ওয়াহেদ কাইসারের প্রতিবেদনে। রাজধানীর হাজারীবাগ থানার সর্দার রোড, বালুর মাঠ ও উসমানিয়া মসজিদ সংলগ্ন এলাকায় জমি দখলকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রবাস ফেরত মোহাম্মদ বকুল অভিযোগ করেছে, দীর্ঘ ২২ বছরের প্রবাস জীবনের খামছড়া সঞ্চয় হাতিয়ে নিয়েছে তারই বিশ্বাসের মানুষ নাজমা আক্তার ওরফে নাজু। অভিযোগ অনুযায়ী নাজমার সহযোগী হিসেবে কাজ করছে বিএনপির নাম ভাঙানো সেনেটারি নাসির এবং এলাকার কুখ্যাত ৩ ফরমা মতি, শহীদ ও কাদের। শুধু জমি দখলেই থেমে থাকেনি চক্রটি। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে নাজমা প্রভাব খাটিয়ে ভুক্তভোগী বকুলকে উল্টো মাদক ব্যবসায়ী সাজিয়ে একাধিকবার ডিবি পুলিশের মাধ্যমে হয়রানির চেষ্টা চালায়, কিন্তু প্রতিবারই তল্লাশিতে বকুলের বাড়িতে কোনো অবৈধ জিনিস পাওয়া যায়নি। এমনকি নাজমা নিজে মাদকসহ বকুলের বাড়িতে প্রবেশের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। ঘটনার সূত্রপাত সৌদি আরবে। অবৈধভাবে প্রবেশ করে মামলায় জড়িয়ে পড়লে নাজমা কান্নাকাটি করে বকুলের কাছে সাহায্য চান। মানবিক কারণে ধর্মের বোন ভেবে বকুল প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে নাজমার মামলা নিষ্পত্তি করেন এবং নিজ খরচে তাকে দেশে পাঠান। কিন্তু দেশে ফিরে ভিন্ন কৌশল নেয় নাজমা। প্রথমে স্বামীর বেকারত্ব দেখিয়ে মোটরসাইকেল কেনার নামে ১.৫ লক্ষ টাকা নেয়। পরে স্বামীকে বিদেশে পাঠানোর অজুহাতে নেয় আরও ১ লক্ষ টাকা। এভাবেই ধাপে ধাপে বকুলের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয় নাজমা। পরবর্তীতে হাজারীবাগের সর্দার রোডে ৫ কাঠা জমি ৫ বছরের জন্য ভাড়ায় চুক্তি হয়। মাসিক ভাড়া ২০,০০০ টাকা এবং অগ্রিম জামানত ২ লক্ষ টাকা দিয়ে নাসিরের কাছ থেকে ভাড়া নেয় বকুল। দীর্ঘ প্রবাস জীবনের কারণে বকুলের তখন জাতীয় পরিচয়পত্র না থাকায় চুক্তিপত্র হয় নাজমার নামে। পরে পারভেজ নামের এক ব্যক্তির কাছ থেকে ৩,৭৫,০০০ টাকায় ঘর কিনে স্থাপন করেন বকুল, কিন্তু সব নথি থেকে যায় নাজমার নিয়ন্ত্রণে। আমি জমি কিনেছি নাসির, বিএনপি মানে বিষয় করে নাসির, এর নাম হচ্ছে নাসির। আমি এর কাছ থেকে ২ লক্ষ টাকা পকেটে বান্ডিল বাই করে তার হাতে আমি দিচ্ছি, এই নাসির হাতে। এখন সে নাসির কি আপনার এই জমিতে থাকতে দিচ্ছে না? নাসির বলতেছে ওই অমুকের নামে মানে নাসির বর্তমানে খেলতেছে আর কি। তো নাসিরের কাছ থেকে প্রতি মাসে ভাড়াতে নাসির উঠে নিয়ে যায়, মাটি ভাড়া ২০,০০০ টাকা। আমি পকেট থেকে বাই করে দিই, নাসির গনিয়া সাইন করিয়া নিয়ে যায় প্রতি মাসে। তো নাসির একটু ওই মহিলার সাপোর্ট আর কি আছে বিএনপি করে। নাসির, সালমা, নাজমা ৩টে ফর্মা আছে, এটা একটা গ্রুপ আর কি। নাসির শুনে হাসে, নাসির এই জিনিসটা খেলতেছে। নাসির পারলে একদিনে জিনিসটাকে ফয়সালা করতে পারে। এছাড়া নাজমাকে মাসিক ৫,০০০ টাকা বেতনে বাড়ির দেখাশোনার দায়িত্ব দিলে ৯ মাসে সে আত্মসাৎ করে আরও ১,৩৫,০০০ টাকা। বকুল প্রতিবাদ করলে শুরু হয় গালিগালাজ, হুমকি ধামকি এবং একের পর এক হয়রানি। ৩১ আগস্ট রাত ১টার দিকে নাজমার বোন সালমা ও অজ্ঞাত কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি নিয়ে বকুলের বাড়িতে প্রবেশ করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় তিনি আর এই বাড়িতে যেতে পারবেন না কিংবা ভাড়া তুলতে পারবেন না। এরপরই বাড়িটি দখল করে নেয় তারা। ভুক্তভোগী মোহাম্মদ বকুল থানায় অভিযোগ দায়ের করলে ভিডিও প্রমাণ সহ দেখা যায় নাজমা তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন ফোনে কথা বলার সময় প্রকাশ্যে বকুলকে থাপ্পড় মারেন। তবুও এসআই কোনো আইনি ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। একসময় যাকে ধর্মের বোন ভেবে বিশ্বাস করেছিলেন, সেই নাজমার প্রতারণার ফাঁদেই আজ সর্বশান্ত প্রবাস ফেরত বকুল। তিনি প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন, জীবনের সঞ্চয়, ঘরবাড়ি ও জমি আত্মসাৎ করা এই চক্রের বিচার কি কখনো হবে?